ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান আনছো, তোমাদের জন্য সর্বপ্রথম কাজ হইল আমল সালেহ করতে হবে। আর নেক কাজ কখন করব? আমাদেরকে সর্বপ্রথম গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা এসি রুমে এসি চালু করার পরে এসির বাতাসটা ঠান্ডা কখন হবে? যখন আমি আর আপনি জানলা দরজা সব লাগাই দেব। জানলা দরজা যদি লাগাই না দেই, সারাদিন এসি দিলাম, তাহলে আমার ঘর ঠান্ডা হবে না। আমি আর আপনি ঈমান আনলাম, পাশাপাশি নেক কাজ করতেছি, কিন্তু গুনার কাজ ছাড়তেছি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার এই নেকির কাজটা ফলদায়ক হবে? তেমন হবে না। আমাকে আপনাকে সর্বপ্রথম ঘরের দরজা জানলা লাগাইতে হবে, তারপরে এসির যে ঠান্ডা আছে সেটা উপভোগ করতে পারবো। আমাকে আপনাকে যে গুনার কাজ যেগুলো আছে, গুনার কাজগুলো ছাড়তে হবে, তাহলে আমার আর আপনার নেক কাজগুলা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসের সঙ্গে যুদ্ধ জিহাদ করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৌতের পরে যে সময়টা আছে সে সময়ের জন্য যে ব্যক্তি আমল করে, সেই হলো প্রকৃত জ্ঞানী ব্যক্তি। কার ভাষা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু, জ্ঞানী ব্যক্তি, মান, ওই ব্যক্তি, দানা নাফসাহু, নিজের মন তো চায় ঠান্ডার মধ্যে বসে থেকে ওয়াজ না শুনে। কথা বলেন ঠিক কিনা? মন তো চায় ফজরের নামাজটা ঠান্ডার মধ্যে উঠে ওযু না করে না পড়ি, পরে নিব। কথা বলেন ঠিক কিনা? এই মনের সঙ্গে যুদ্ধ জিহাদ করতে হবে। এবং ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আমাদের পরবর্তী যে জিন্দেগি আছে, মৌতের পরে যে জিন্দেগি আছে, এই জিন্দেগির জন্য যারাই আমল করবে তারাই হলো প্রকৃত জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচাইতে হতভাগা, সবচাইতে দুর্বল এবং সবচাইতে খারাপ ব্যক্তি, সবচাইতে হতভাগ্য ওই ব্যক্তি, দুর্বল ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের মন মতো সব কাজ করে। আর মান আতবা নাফসাহু হাওয়াহা, নিজের নফসে যেটা চাই সে অনুযায়ী কাজ করে। ওয়া তামান্না আলাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে নিজের নফসের উপর চলা যাবে না। আমাকে আপনাকে আখিরাতের ভালো কাজ করতে হলে আমাকে আপনাকে আখিরাতের জন্য কিছু কাজ করে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, খেয়াল করে শুনবেন, দুনিয়াটা বড় স্বার্থপর। আমি আর আপনি দুনিয়ার জন্য যা কিছু করি সবগুলা দুনিয়ায় রয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিন শ্রেণীর জিনিস যায়। এক নাম্বার, তার অর্জিত সম্পদ থেকে কিছু সম্পদ, বেশি থেকে বেশি একটা ডালি অথবা একটা চাদর তার কবর পর্যন্ত যাবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, তার আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে। তিন নাম্বার, তার সারা জীবনের যে নেক কাজগুলা করছে সেই নেক কাজগুলা তার কবর পর্যন্ত যাবে। আল্লাহর হাবিব বলতেছেন, তার সম্পদ তার সঙ্গে কবরে থাকবে না। তার সম্পদ যতটুকু কবর পর্যন্ত যাক না কেন, ডালি হোক, কোদাল হোক, চাদর হোক, সেটা সেখান থেকে চলে আসবে। তার আত্মীয় স্বজন যত আপন হোক না কেন, সেটাও সেখান থেকে চলে আসবে। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সারা জীবনের যে নেক কাজগুলা করছে এই নেক কাজগুলাই তার সঙ্গে কবরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা বড় স্বার্থপর ভাই, দুনিয়ার কেউ কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা দিন আসবে যে দিন সন্তান তার পিতার থেকে দূরে চলে যাবে, মাতা তার সন্তানকে ত্যাগ করবে, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের তিনটা জিনিস দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে ওয়ালাদান সালেহ, একটা কি? নেককার সন্তান যদি আমি দুনিয়াতে রেখে যাই, সে যদি সওয়াবের কাজ করে, সে যদি মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসায় পড়ে, আর সে যদি সওয়াবের কাজ করে, আমি কবরে যাওয়ার পরও আমার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে সদকাতান জারিয়া, যে সমস্ত সদকা জারিয়া আছে, মসজিদ করে গেলাম, মাদ্রাসা করে গেলাম, কূপ করে গেলাম, রাস্তা বানায় দিয়ে গেলাম, এই সদকায় জারিয়া আমি মারা যাওয়ার পরেও এলা আমার কবরে পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ইলমুল ইয়ানতাফিউ বিহি, এমন ইলম যে ইলমের কারণে মানুষ উপকৃত হয়। আমি মারা গেছি কিন্তু 10 জন ছেলেকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, আমি মারা যাওয়ার পরেও ওই হাফেজ আলেমরা যে আমল করবে সে আমলের কিছু একটা অংশ আমার কবরে যাইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। ওই যে স্পেনের একজন বড় ব্যবসায়ী নাম আন্দার, ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করব।
একজন বড় ব্যবসায়ী আন্তর, তার নাম, তার বিশাল একটা দোকান আছে। যখন সিজনের সময় হয়, সিজনে যে সমস্ত ভালো ফলগুলো হয়, ফলগুলো সর্বপ্রথম চেষ্টা করে পরিবারের লোকজনদেরকে খাওয়ানোর জন্য। এমন মানুষ আছে না নাই বলেন? আন্তর চেষ্টা করছে, তরমুজের সময় সুন্দর তরমুজ বের হয়েছে, চাকরকে দিয়ে সুন্দর তরমুজটা কিনে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আন্তর সারাদিন দোকানে কাজ করছে, দোকানের ব্যবসা বাণিজ্য করার পর রাত্রিবেলা গেছে, চিন্তা করছে মৌসুমের প্রথম ফল দেখি, খাইয়ে দেখে কেমন স্বাদ। তার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার, সকালে আমি তরমুজ পাঠিয়ে দিয়েছিলাম, ওই তরমুজটা একটু নিয়ে এসে দেখি কেমন লাগে। স্ত্রী মাথাটা নিচের দিকে করছে, সন্তানকে ডাকতে বলছে, সন্তান আমার, তোমাদের জন্য যে আমি আজকে তরমুজ পাঠিয়ে দিয়েছিলাম, সেই তরমুজটা কেমন একটু নিয়ে এসো না। সন্তান নিচের দিক তাকায় আছে, মা সন্তান এবং উভয় সবাই জিভায় কামড় দিয়ে বলতেছে, হায় হায়, এত স্বাদের জিনিস খাইতে খাইতে আমরা আপনার কথা ভুলে গেছি, আপনার রাখার ব্যাপারে আমরা উদাসীন হয়ে গেছি, আমরা ভুলে গেছি আপনার জন্য আমরা ফলটা রাখতে পারে নাই। অন্তরের দিকে বহুত বড় একটা আঘাত লাগছে। স্বাভাবিক দুনিয়ার মধ্যে তোমরা আমাকে স্মরণ রাখো না, আমি মারা যাওয়ার পরে তোমরা তো আমাকে স্মরণ রাখবা না। কার জন্য এত কিছু করতেছি, কার জন্য এত কিছু করতেছি, আমাকে এমন একটা কাজ করতে হবে তোমরা আমাকে স্মরণ না রাখলেও যেন ওই কাজের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সারা রাত্রি ঘুম হয় নাই, চিন্তা করতেছে দুনিয়ার একটা স্বাভাবিক বিষয়, আমার পরিবার আমাকে মনে রাখতে পারলো না, কাল হাসরের কঠিন মুহূর্তেও তারা আমাকে মনে রাখবে না, তাহলে আমার সব আমাকে দুনিয়াতে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ঘুম হয় না, ছটপট ছটপট করে। সকালবেলা পরামর্শ করছে বাসায়, আমি আমার দোকানটা রাখবো না, দোকানটা বিক্রি করে দেয়, আমি অন্য কিছু করব। বাড়ির লোকজন কেউ পরামর্শ দেয় না, বলে না আমাদের দোকানের থেকে আয় আসে, দোকানটা বিক্রি করা যাবে না। আন্তর চিন্তা করছে এইভাবে হবে না। বাসায় বলছে যে পাশে একটা বাগান দেখা যায়, বাগানের দাম 40,000 টাকা, আমি এই বাগানটা ক্রয় করব, আমি যদিও মারা যাই তাহলে এই সম্পদটা তোমরা বহন করতে পারবা। বাড়ির লোকজন দোকান বেচার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 40,000 টাকা দিয়ে সে বাগানটা ক্রয় করছে। বাজারে যাওয়ার পরে এলান করে দিছে, তোমাদের যার যার খড়ির দরকার, লাকড়ির দরকার, ওই যে যাও আমার বাগানটা কেটে তোমরা নিয়ে নাও। সমস্ত লোক আসছে, যার যার খড়ির দরকার সবগুলা খড়ি নিয়ে বাগানটা মুহূর্তের মধ্যে সাফ করে দিয়েছে। আন্তর চিন্তা করছে, স্পেনের বিশিষ্ট ব্যবসায়ী চিন্তা করছে, এই জায়গাটাকে আমি আমার মৌতের পর জন্য রেখে যাব, কি করা যায়? কাজীকে ডাকছে, বিচারককে ডাকছে, ডাকার পরে বলতেছে আমার নিজস্ব জায়গা, এটা আমি অত্র এলাকাবাসীর জন্য, গোরস্থানের জন্য করে দিয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ঘটনা আসতেছে, কিছুদিন পরে আন্তর বিশিষ্ট ব্যবসায়ী মারা গেছে। একজন ব্যক্তি স্বপ্ন দেখতেছে, আন্তর একটা সুন্দর বাগানের মধ্যে ঘুরতেছে। জিজ্ঞেস করছে, ভাই তোমার কি অবস্থা? বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমি মারা যাওয়ার পূর্বে আমি একটা সদকা জারিয়া করে দিয়ে আসছিলাম, ওই সদকা জারিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমাকে শান্তির জায়গা, বেহেশতের বাগানের মধ্যে জায়গা করে দিয়েছেন। দুনিয়াটা বড় স্বার্থপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আমার আমল আমাকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কবরে আমাকেই যাইতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। দুনিয়ার মানুষ বড়ই নিষ্ঠুর, বড়ই স্বার্থপর, তাদের জন্য আমি যত কিছুই করি না কেন, আমি মারা যাওয়ার পরে তারা আমাকে রাইখে দেখেন সম্পদ নিয়ে ভাগাভাগি করে। কথা বলেন ঠিক কিনা? ঢাকার মুফতি দেলওয়ার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি একটা ঘটনা বলতেছেন। ওনার এক বন্ধু ঢাকায় অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার আগের দিন ব্যাংক থেকে 50 লক্ষ টাকা নিয়ে আসছে, এমন এক জায়গায় রাখছে কোনো সন্তান জানে না। হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। পরের দিন হঠাৎ উনি সকালবেলা মারা গেছে। ওনার বাবার লাশের দিকে কেউ তাকায় না। ওনারা চিন্তা করতেছে, সন্তানেরা মারামারি লাগছে, গতকাল আমার বাবা 50 লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে এসছে, কোথায় রাখছে? ওই টাকাটা খুঁজে বের করো। বাবার লাশটা বিল্ডিং থেকে নামাইয়া
ওই যে মাটিতে রেখে দিছে, বাবার লাশের কোনো খবর নাই। সন্তানেরা টাকা খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছে, এইটা ভাঙ্গে সেটা ভাঙ্গে, ওই সিন্দুক ভাঙ্গে ওই সিন্দুক ভাঙ্গে, টাকা খুঁজে পায় না। এইদিকে বাবার লাশের কাছে কেউ নাই, উনি বলতেছে লাশের পাশে একটা কুকুর ঘোরাফেরা করতেছে। দুনিয়ার মানুষ, দুনিয়াটা বড় নিষ্ঠুর। যার বদৌলতে এত কিছু আমরা পাইলাম, সে দুনিয়া থেকে মাত্র চলে গেছে, তাকে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাকে আপনাকে আমার আমল আমাকে করতে হবে, আমার কবরে আমাকে যাইতে হবে। তাহলে আমার কবরে যদি আমাকে যাইতে হয়, আমার কবরের হিসাব যদি আমাকেই দিতে হয়, আমার আমলনামা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নেয়, তাহলে আমার আমলনামা অন্য কেউ করে দেবে না। কথা বলেন ঠিক কিনা?